আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচ হেরে তাহিদ হৃদয়কে নিয়ে যা বললেন লিটন দাস, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের ইনিংসেই শুরুতে কোণঠাসা করে দেয় বাংলাদেশি বোলাররা। প্রথম 2 ওভারে 5 রানে 2 উইকেট তুলে নেয় টাইগাররা। 49 রানে পাকিস্তান হারায় 5 উইকেট। 13.3 ওভারে 71 রানে পাকিস্তানের 6 উইকেটের পতনের পর মনে হয়েছিল 100 রানের আগে গুটিয়ে যাবে সালমান রাগির দল, কিন্তু লেট অর্ডারে মোহাম্মদ হ্যারিস ও নওয়াজের মার্কেটের ব্যাটিংয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর নিয়ে যান। দলের হয়ে 23 বলে 2 4 আর 1 ছক্কায় সর্বোচ্চ 31 রান করেন হারিস। তার সাথে সঙ্গ দেন নওয়াজ করেন 25 রান। এতে 20 ওভারে 8 উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে 135। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আউট পারভেজ ইমন, পরে দলীয় 23 রানে ফেরেন তাহিদ হৃদয়। 29 রানে ফেরেন এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসান। এতেই ব্যাটিং চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসেন শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও জাকের আলী অনেক। দলীয় 73 রানে 6 উইকেট হারিয়ে জয়ের আশা খুঁড়ে বালি হয়ে যায় বাংলাদেশের। পরে তানজিম সাকিব ও শামীম পাটোয়ারি ভালো করলেও দলীয় 97 রানে শাহিন শাহ আফ্রিদির 3য় উইকেটে শিকার করেন শামীম পাটোয়ারিকে। এতেই জয়ের আশা শেষ টাইগারদের। 2 বল পরে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিম সাকিব। এতেই পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে হারল টাইগাররা। 135 রানও নিতে ব্যর্থ বাংলাদেশ। তাই তো ম্যাচ শেষেও কথা বলেছেন লিটন দাস। তিনি বলেন, বোলাররা দুর্দান্ত করেছে, তবে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি, তাই হেরে গেছি। আমাদের আফসোস হচ্ছে আমরা 135 রান তুলতে পারলাম না। এদিকে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে এশিয়া কাপে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।